গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম সালামটা যেন আমি দিতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখনই নবীজিকে সালাম দেব দেব করছি, যে মাত্র দেব এমন প্রস্তুতি দিতে দিতে নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে। দান দিবার অহংকারীদের স্থান হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আকবারু ইজারি, অহংকার বস্ত্র আল্লাহর উপরে লুঙ্গি। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়, মানুষদেরকে বোঝাবার যে আল্লাহর ব্যক্তিত্বে আঘাত আনে। একজন ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন, তাকে যতটুকু হিট করতে পারবেন, তার অর্থ সম্পদ বিনষ্ট করেছেন, তাকে যতটুকু আপনি অপমানিত করতে পারবেন, আঘাত করতে পারবেন। যদি তার গাছ জামা করে টান দেন, কড়া করে টান দেন, কোটি টাকা লস করলেও সে এত রাগান্বিত হবে না। আপনি তার গায়ে জামা করে টান দিলে সে যত রাগান্বিত হবে। কথা চিন্তা করে দিতে পারবেন। আপনি তার অজস্র টাকা নষ্ট করলেও সে এতটা অসম্মান বোধ করবে না, অপমানিত বোধ করবে না। তার নিজের পর লুঙ্গি ধরে যাতে টান দেন, সেই জন্য তার লজ্জা বোধ করবে। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হলো জান্নাতের পোশাক তার গা থেকে খুলে নিয়েছিলেন। এটা চরম পর্যায়ের অপমানের প্রথম ধাপ হচ্ছে গায়ে পোশাক খুলে দেওয়া। আল্লাহ আদম এবং হাওয়া লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করেছিলেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে নিজের লুঙ্গি, নিজের জামা উপমা দিয়েছেন এই কথা বোঝাবার জন্য। মানুষ যখন নামাজ না করে তখন আমি আল্লাহ কষ্ট পাই, যখন মানুষ নাফরমানি করে তখন কষ্ট পায়, মানুষ মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, যেভাবে বিচার করে তখন আমি আল্লাহ তাআলা কষ্ট পাই। কিন্তু এতটা অপমান বোধ করি না যতটা অপমান বোধ করি ইসরায়েলের মধ্যে মানুষ যখন অহংকারী হয়। মানুষ অহংকার যখন করে তখন মনে হয় যদি আমার গায়ে নামাজ ধরে টানাটানি করতেছে। মানুষ যখন অহংকার করে তখন মনে হচ্ছে আমার লুঙ্গি ধরে টান দিচ্ছে। মানুষকে বুঝিয়েছে তোর লুঙ্গি ধরে টান দিচ্ছে, তোর ব্যক্তিত্বে যখন আঘাত আসবে, এই পৃথিবীতে কেউ যখন দামি অহংকারের সুরে কথাবার্তা বলে তখন সে যেন আমার গায়ে লুঙ্গি ধরে টান দেয়।